প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। প্রভু যুবক যুবতীদেরকে তিনি খুবই ভালোবাসেন। একবার যিশু 5000 লোকদেরকে তিনি সুসমাচার প্রচার করলেন। তখন আর প্রচার হওয়ার পরে যিশু শিশুদের দিকে বললেন, তোমরা একটু খাবারের ব্যবস্থা করো। ফিলিপ এবং পিতর বলল, প্রভু এত লোকদের খাবার আমরা কোথায় থেকে ব্যবস্থা করব? তখন ফিলিপ পিতর বললেন, এখানে একটা ছেলের কাছে খাবার আছে কয়েকটা। একটা অল্প বয়স ছেলে, ও কিছু খাবার নিয়ে এসেছিল। আর যিশু যখন চাইলেন, ওই ছেলেটা ওই খাবারটা যিশু চাইছেন বলে দিল। এখানে লেখা আছে যখন পুস্তকাতে 6 আর 9 পথে লেখা আছে, এখানে একটি ছেলের কাছে জবের 5খানা রুটি আর 2খানা ভাজা মাছ আছে, কিন্তু এত লোকের পক্ষে এ কিছু না। একটা ছেলে, তার কাছে অল্পটুকু আর মাছ আর রুটি ছিল। যিশু যখন চাইলেন, ও এসে যিশুর কাছে যেটুকু খাবার ছিল সেটা যিশুর কাছে দিয়েছিলেন। আমরা জানি গল্পটা কিভাবে শেষ হলো। আর 5টা রুটি 2টো মাছটা 5000 লোকদের খাবারের ব্যবস্থা করে দিলেন। ওটা অলৌকিক, ওটা অদ্ভুত কাজ। যিশু চমৎকার কাজ করলেন। তিনি 3 দিন প্রচার করার পরে সবাইকে তিনি পেট ভরে খাবার দিয়েছিলেন। সবাই খেয়েছে। একটা ছোট ছেলে যিশুর কাছে, তার কাছে যেটুকু ছিল সেটা হচ্ছে যিশুর কাছে দিয়েছিল। এই গল্পটা সত্যি গল্পই, কিন্তু এটা আমাদেরকে কিছু জিনিস শেখায়, যেটা হচ্ছে আমাদের যুবক জীবনে আমাদের কাছে বিশাল কিছু নাই। আমরা খুব দুর্বল, আমরা খুব ভালোভাবে লাইফটাকে ফোকাস করতে পারি না, বা অনেক সময় আমরা খুবই অন্য লোকের কথা ভেবে আমরা খুব চিন্তা করি এবং লাইফটাকে নিয়ে খুব চিন্তা করি, এবং আমরা অনেক জায়গাতে মানে নিজেকে খুব ছোট ভাবি, আমি পারবো না, আমি করবো না। কিন্তু একটা জিনিস শিখতে হবে, আমরা দুর্বল, আমরা উইক, আমরা সব কিছু করতে পারি না। কিন্তু যেটা আমাদের লাইফে আছে, যে স্কিলস আছে, যে মন আছে, সেটা যদি যিশুকে দিতে পারলে যিশু সেটাকে আশীর্বাদ করবেন। যিশুটাকে আশীর্বাদ করলে ওটা মাল্টিপল হতে শুরু করবে। আপনি ভাবুন, একটা ছোট্ট ছেলে অল্পটুকু খাওয়াটা ও যদি লুকিয়ে খেয়ে নিত, ওর পেট ভরতো। অবশ্য কেন ও সবাইকে যিশু কাছে এসে দেবে কেন? কিন্তু 3 দিন প্রচার শুনে এটা বুঝেছে, এ খাবারটা খেলে আমার পেট ভরবে, কিন্তু এটাকে যিশুর কাছে দিলে যিশু এটাকে আশীর্বাদ করে আমিও খাবো, আমার আশপাশে যতজন আছে সবাই খাবে, তাই না? আজকে আমার লাইফটা আমার জন্য ব্যবহার হচ্ছে না, আমার কাছে আছে বলে, কিন্তু যিশুর কাছে আমার লাইফটা দিলে শুধু আমার জন্য ব্যবহার হবে না, শুধু আমি তৃপ্ত হব না, আমার আশপাশে থাকার সমাজও আমার দ্বারা অনেক আশীর্বাদ লাভ করতে পারবে। সো আজকে যারা যুবক যুবতী আমার এই বাক্য শুনছো, তোমাদের লাইফে দুর্বলতা থাকুক, প্রভুর কাছে লাইফটাকে সমর্পণ করো। তোমরা পাপে আজও যুদ্ধ করছো, কিন্তু যিশুর কাছে গিয়ে লাইফটাকে সমর্পণ করো। যিশু তোমাদের লাইফকে উদ্ধার করবে, যিশু তোমাদের লাইফকে মুক্ত করবে, এবং তোমাদের লাইফকে তিনি আশীর্বাদ করে বৃদ্ধি দান করবে। সো তাই আজকে কোনো প্রশ্ন করতে হবে না, কোনো সন্দেহ করতে হবে না, কোনো কিছু ভাবতে হবে না। যিশুর কাছে যেতে হৃদয় খুলে তিনি আমাদেরকে ডাকছেন, মন খুলে তিনি আমাদেরকে আশীর্বাদ করতে ডাকছেন। আমরা তার কাছে গিয়ে যেটুকু লাইফ আছে সেটা তার কাছে সমর্পণ করি, সেই লাইফটা তিনি অনেকজনের আশীর্বাদের পরিণত করতে পারবেন। এই বাক্য প্রত্যেকটা যুবক যুবতীদের লাইফে অনেক অনেক আশীর্বাদ তিনি আসুক। গড ব্লেস ইউ।